ভয় পেও না, বিশ্বাস রাখো। ভয় কি করে? ভয় আমাদের ঘরে আটকে দেয়, ভয় আমাদের ঘরে থামিয়ে দেয়, ভয় আমাদের ঘরে বাধা দেয়, ভয় আমাদের ঘরে হারায়। ইয়েস। কিন্তু বিশ্বাস আমাদের ঘরে তুলে ধরে, বিশ্বাস আমাদের সাহস দেয়, বিশ্বাস আমাদের ঘরে এগিয়ে নিয়ে যায়। ভয় আমাদের ডুবিয়ে দেয়, কিন্তু বিশ্বাস আমাদের পাহাড় সরাতে সাহায্য করে, অর্থাৎ শক্তি দেয়। আমেন, হালেলুয়া। ভয়, ভয় মানে এই ধরনের ভয়, মানে কোনো ঈশ্বরের ভালো কাজ করার জন্য আপনি ভয়ভীত হচ্ছেন, এই ধরনের ভয়ের কথা বলছি আমি আপনাকে। এই ধরনের ভয় আমরা যেন না রাখি আমাদের জীবনে। অনেক সময় কোনো কাজ করার জন্য আমি যাব না, আমি গেলে হয়তো কেউ আমাকে মারবে বা কেউ কিছু আমাকে বলবে বা কিছু একটা ঘটনা ঘটে যেতে পারে। অ্যাডভান্সে চিন্তা করা, এগিয়ে গিয়ে চিন্তা করা, এ ধরনের ভয় আমাদের ঘরে ঈশ্বরের কাজে বাধা দেয়। ঈশ্বরের যে কোনো কাজ আপনি করতে যাবেন, এ ধরনের ভয় যদি আপনার জীবনে থাকে, তাহলে আপনি কিন্তু ফেল হয়ে যাবেন, আপনি জিততে পারবেন না, আপনি পেছিয়ে থাকবেন, আমরা পেছিয়ে থাকবো। তাই আমাদের ঘরে কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। বাইবেলের মধ্যে বলছে, আমার প্রিয় যোহানের যে সুসমাচার তার 14-1 পথে বলছে, তোমাদের হৃদয় ভীত না হোক, ঈশ্বরে বিশ্বাস রাখো, আমাতে বিশ্বাস রাখো। ঈশ্বর ভীতু হৃদয়কে, ভয়ের হৃদয়কে ঈশ্বর পছন্দ করেন না, তিনি সাহসী ব্যক্তিকে পছন্দ করেন। কারণ ভয় থাকলে আপনি কোনো খালকে টপকাতেই পারবেন না। যদি আপনার মধ্যে খুব ভয় থাকে, আপনি একটা গাড়ি চালাতে পারবেন না। যদি আপনার মধ্যে খুব ভয় থাকে, আপনি একটা রোডকে ক্রস করতে পারবেন না। যদি আপনার মধ্যে ভয় থাকে, আপনি একটা হাই রোডকেও ক্রস করতে পারবেন না। এখানে বিশ্বাসের প্রয়োজন আছে, সাহসের প্রয়োজন আছে। হালেলুয়া। ঈশ্বরের রাজ্যে বিশ্বাস আর সাহস রাখতে হবে। কারণ কারণ হচ্ছে কি, ভীত হৃদয়কে ঈশ্বর তিনি পছন্দ করেন না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তাই বলছে তোমাদের হৃদয় যেন ভীত না হোক, তুমি যাতে ভীতু ব্যক্তি যাতে না হও। ভয় জীবনের পথে বাধা দেয়, বিশ্বাস দিয়ে আমরা পাহাড়কে সরাতে পারি। হালেলুয়া। তাই এখানে আমরা এমন এক ব্যক্তির সম্বন্ধে আমি আর একটু বলবো আপনাকে, যেমন মতির সুসমাচার, যেটা 14 অধ্যায়ের মধ্যে লেখা আছে। বিশ্বাস ছিল বলে সে হাঁটতে পেরেছিল, কিন্তু ভয় পেয়ে ডুবে গেল। দেখুন, ভয় আর বিশ্বাসের মধ্যে পার্থক্য কি? ভয় ডুবিয়ে দিচ্ছে, বিশ্বাস কিন্তু ওপর দিকে তুলছে। ভয় মেরে ফেলছে, বিশ্বাস কিন্তু বাঁচাচ্ছে। তাই আমাদের করে ভয়কে ছাড়তে হবে, বিশ্বাস রাখতে হবে। হালেলুয়া। এখানে তার সম্বন্ধে বলা হয়েছে, এখানে একজন ব্যক্তি, একজন যিশু শিষ্যের জন্য সম্বন্ধে বলা হয়েছে, যার নাম ছিল পিতর, পাতরাস। তারা নৌকোর মধ্যে, তারা জলপথে তারা যাচ্ছিলেন, এক ঝিলের মধ্যে ছিলেন। তারা হঠাৎ দেখতে পান প্রভু যীশু খ্রিস্টকে। প্রভু যীশু খ্রিস্টকে দেখে যতগুলো শিষ্য ছিল, তার মধ্যে অত্যন্ত খুশি ছিলেন পিতর। পিতরের হৃদয়ের মধ্যে একটা ইচ্ছা এলো কি আমিও জলের মধ্যে হাঁটতে চাই। পিতর তিনি প্রভুকে বলছেন, প্রভু আপনি যেভাবে জলে হাঁটছেন, আমি যাতে জলে হাঁটতে পারি, আমি হাঁটতে চাই, আমাকে অধিকার দিন। প্রভু যীশু খ্রিস্ট বলছেন, তুমি এসো, হাঁটো। আর পিতর তিনি নৌকা থেকে পা নামাচ্ছেন কোথায়? ওই সাগরের জলে। তিনি ভুলে গেছেন যে ওটা সাগরের জল, আর তিনি পা নামিয়ে বা নৌকা থেকে তিনি নেমে পড়লেন, আর তিনি জলে হাঁটতে শুরু করলেন। অনেক সময় আমরা অনেক কিছু বিষয় আমরা বলে থাকি, হ্যাঁ উনি তো ঈশ্বর ছিলেন বলেন, প্রভু তো ঈশ্বর ছিলেন বলেন, এই জন্য উনি জলে হেঁটেছিলেন। মানুষ কি জলে হাঁটতে পারে? আমরা এটা অনেক সময় বলে থাকি। কিন্তু এখানে দেখুন, পিতর তিনি এক মানুষ ছিলেন, আর তিনি পাপীও ছিলেন।
পাপীও ছিলেন। পাপ থেকে তার মন পরিবর্তন হয়ে ধার্মিকতার জীবন ব্যতীত করে তিনি প্রভু যিশুর সঙ্গে সাক্ষাৎ করে প্রভুর কথা শুনে মেনে তিনি জলে হাঁটছেন। আর প্রভু যখন বলে এসো, তিনি নৌকা থেকে নামলেন, প্রভুর দিকে তিনি তাকিয়ে আছেন আর আনন্দ সহকারে, হৃদয়ের আনন্দ সহকারে তিনি জলে হেঁটে প্রভুর সামনে তিনি এগিয়ে যাচ্ছেন। যেতে 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 হঠাৎ পিতর তার মস্তিষ্ক থেকে, তার মাইন্ড থেকে, তার মাথা থেকে হঠাৎ তিনি ঈশ্বরের দিকে যে দৃষ্টি রেখেছিলেন, যে শক্তি, যে একটা, সেটাকে তিনি, নজরটাকে তিনি হঠাৎ সরিয়ে তিনি জলের দিকে নজর করতে লাগলেন। ভাবরে, কত বড় জল, কত বড় নদী, সাগর। তিনি ঈশ্বরকে যে বড় যে প্রাথমিকতা যেটা তার দেয়ার ছিল, যতক্ষণ তিনি দিতে কন্টিনিউ রেখেছিলেন, দেয়াটা কন্টিনিউ রেখেছিলেন, ভাবনাটা তিনি কন্টিনিউ রেখেছিলেন, যতক্ষণ যে ঈশ্বরই বড় আর ঈশ্বরের দ্বারা সব কিছু হতে পারে, যতক্ষণ তিনি এই বিশ্বাসকে তিনি রেখে তিনি পাকে এগিয়েছিলেন, ততক্ষণ কিন্তু সেই জল তাকে কিন্তু ডোবাতে পারেনি। কিন্তু যখন তিনি সেই সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে যখন তিনি এই প্রাথমিকটাকে দিতে শুরু করলেন, যে বড় নদী, বড় ঢেউ, গভীর সমুদ্র, যখন তিনি এইটাকে বেশি বড় বলে প্রাথমিকতা দিলেন, বুদ্ধি দিয়ে, মন দিয়ে, শক্তি দিয়ে, তখনই কিন্তু ভিতরের মধ্যে ভয় চলে এলো। আর সে ভয় ভিতরকে, যে জলের উপর দিয়ে তিনি হাঁটছিলেন, সেই জলই তাকে ডোবাতে শুরু করলো। তিনি ডুবে যাচ্ছিলেন সেখানে। যখন তিনি ডুবে যাচ্ছেন, তখন তিনি চিল্লাচ্ছেন, আওয়াজ দিচ্ছেন, প্রভু আমাকে বাঁচাও। ফের প্রভু যীশু খ্রিস্ট তিনি কি করছেন, ভিতরে হাত ধরে তিনি তাকে তুলছেন আর বলছেন, কোথায় তোমার বিশ্বাস? এখানে আমরা দেখছি আমার প্রিয়, ভয়টাকে সরিয়ে আমরা যদি সব সময় বিশ্বাসকে ধরে রাখছি, তাহলে আমরা কিন্তু সব সময় কিন্তু আমরা চলতে থাকবো, সব সময় কিন্তু আমরা ডুববো না। হালেলুয়া। যতক্ষণ বিশ্বাস আমাদের জীবনে আমরা ধরে রেখেছি, ততক্ষণ কিন্তু আমরা ঠিকঠাক ভাবে থাকবো, ঠিকঠাক ভাবে চলবো, আমরা সবকিছু ঠিকঠাক ভাবে আমাদের জীবনে কিন্তু চলবে। কিন্তু যখনই আমরা এই বিশ্বাসকে সরাবো, বিশ্বাস রাখবো না, বিশ্বাসকে ছেড়ে দেব, সে ভয় কিন্তু বিশ্বাসের জায়গাটাকে নিয়ে নেবে। আর বিশ্বাসের জায়গায় যখন এই ভয় এসে দাঁড়িয়ে যাবে, তখনই কিন্তু আমরা পিছিয়ে যাব, আমরা ডুবে যাব, আমরা নষ্ট হয়ে যাব, বা জীবনে আরো অন্য রকমের ঘটনায় আমরা কিন্তু পরিণত হয়ে যাব। তাহলে ভয় আর বিশ্বাসের মধ্যে অনেক পার্থক্য। তাই বাইবেল বলছে, ভয় করিও না, বিশ্বাস রাখো। ঈশ্বরের প্রতি, ঈশ্বরের পথে চলার পথে, ঈশ্বরের কাজ করার পথে যেগুলো আমাদের করণীয়, আমাদেরগুলো সেগুলো করতে হবে। ভয় করলে হবে না। অনেক সময় আমরা ভয়ভীত হয়ে যাই, ঈশ্বরের কোনো ভালো কাজকে করার জন্য আমরা ভয়ভীত হয়ে যাই। যার কারণে কি হয়, আমরা সে পেছিয়ে পড়ে থাকি। নৌকার মধ্যে পিতর কিন্তু শুধু একা ছিলেন না, ওই নৌকার মধ্যে কিন্তু আর অনেক শিষ্যরা ছিল, সেখানে মধ্যে অনেক শিষ্যরা ছিলেন সেই নৌকার মধ্যে। কিন্তু দেখুন, তাদের কিন্তু সাহস হয়নি, যিশুকে বলারও সাহস হয়নি। তাদের মাথার মধ্যে, তাদের হৃদয়ের মধ্যে এটা ছিল না, তারা এখনো ভালোভাবে তারা বুঝে উঠতে পারেননি যে আমি ঈশ্বরের শক্তির দ্বারা, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখার দ্বারা আমি আগুনেও চলাফেরা করতে পারি, আগুন আমায় পোড়াতে পারবে না, এবং জলেও আমি হাঁটতে পারি। ঈশ্বরের শক্তি দ্বারা আমি সব কিছু করতে পারি। যখন এই ধরনের চিন্তা আর এই ধরনের বিশ্বাস আমাদের মধ্যে থাকে, আমরা সব কাজই করে উঠতে পারি, আর আমরা করব। আমেন, হালেলুয়া। সব কাজ আমরা করব। এক মানুষ দেখুন জলে হাঁটছে, যেটা অসম্ভব, যেটা বৈজ্ঞানিকও বলবে অসম্ভব, কোনোদিনই হতে পারে না, কিন্তু ঈশ্বর বলছেন সম্ভব। তাহলে জলে হাঁটার ক্ষমতা কি না? বিশ্বাস। কার উপরে?
ঈশ্বরের উপরে। কারণ ঈশ্বর আমাদের ঘরে তিনি তৈরি করেছেন সমস্ত জীব এবং সমস্ত শক্তির উপরে তিনি আমাদের ঘরে শক্তি দিয়েছেন। আমাদের ঘরে সেই শক্তি দিয়েছেন যে আমাদের সেই শক্তির উপরে আর কোনো শক্তি আমাদের শক্তিকে পরাজিত করতে পারবে না। আমাদের ঘরে কেউ অধীনে নিতে পারবে না। আমরা কিন্তু সমস্ত শক্তিকে আমাদের অধীনে রাখতে পারবো। আমেন। সেই শক্তি ঈশ্বর কিন্তু আমাদের ঘরে দিয়েছে। এই বিশ্বাস কিন্তু আমাদের ঘরে হারালে হবে না। প্রভু যা বলেছেন তা করবেন। যেভাবে আকাশ থেকে বৃষ্টি পড়ে এই পৃথিবীতে, সে বৃষ্টি কিন্তু ব্যর্থ যায় না। সে বৃষ্টির জল অনেক পশু পাখি জীবজন্তু খেয়ে বেঁচে থাকে। সে বৃষ্টি অনেক ফলন উগায়, অনেক ফসল দেয়। ঠিক সেভাবে বিশ্বাসও আমাদের জীবনে আশীর্বাদকে নিয়ে আসে, আমাদের ঘরে জিততে শেখায়, আনন্দিত থাকতে শেখায় এবং আমাদের ঘরে প্রত্যেককে একটা ভালো ঈশ্বরের সন্তান হওয়ার জন্য বা হতে আমাদের ঘরে সাহায্য প্রদান করে যখন আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি। তাই আমার প্রিয়, আমরা ভয় করব না, আমরা বিশ্বাস রাখবো। কার প্রতি? ঈশ্বরের প্রতি। আমরা দেখলাম পিতরের বিশ্বাসের। হ্যাঁ, যদি আমি পিতরের সম্বন্ধে আমরা যদি আরেকটু দেখি, এই পিতরই প্রভু যীশু খ্রিস্টকে 3 বার ইনকার করেছিলেন যে আমি জানি না। যখন লোকে তাকে জিজ্ঞাসা করে, পিতর তুমিও তো তার সঙ্গে ছিলে না, সেই দলে তুমিও ছিলে না? পিতর 3 বারই ইনকার করেছিলেন, না না তোমরা কি বলছো, আমি নই। হয়তো তোমরা আমার মতো অন্য কোনো ব্যক্তিকে দেখেছো, কিন্তু আমি যিশুর সঙ্গে ছিলাম না। অথচ পিতর যিশুর সঙ্গে ছিলেন। কিছু সময়ের জন্য পিতর কি করেছিলেন? বিশ্বাসকে হারিয়ে ফেলেছিলেন। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তাকে ধরার আগেই তিনি পিতরকে বলেছিলেন, পিতর তুমি আজকে রাতেই মুরগি বাগ দেওয়ার আগে, মোরগ বাগ দেওয়ার আগে তুমি আমায় 3 বার ইনকার করবে যে তুমি আমায় জানো না। আর যখন যে কথা তিনি বলেছিলেন সেভাবেই যখন পিতরের যিশুর সঙ্গে ফের মুখোমুখি সাক্ষাৎ হয়, আর সেই সময়ে মুরগি ফের 3 বার বাগ দেয়, আর তখন পিতর জানতে পেরে গেলেন যে সত্যি ইনি ঈশ্বরের পুত্র, ইনি যা বলেন সেটাই হয়। তিনি কি করেন? আবার সে তার হারিয়ে যাওয়া বিশ্বাসকে তিনি ফিরিয়ে নিয়ে আসেন, আর ঈশ্বরের প্রতি ফের তিনি বিশ্বাস রাখতে, যিশুর প্রতি বিশ্বাস রাখতে তিনি শুরু করেন। আর যখন তিনি যিশুর প্রতি বিশ্বাস রাখতে শুরু করেন আমার প্রিয়, সেই পিতর আবার তিনি ঈশ্বর হইতে ক্ষমা পান, ঈশ্বর হইতে শক্তি পান। আর প্রেরিতদের কার্যতে বলছে সেই পিতরই আবার প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি এই জগৎ থেকে চলে যান পরে, সেই পিতরই এক ভালো প্রচারক হয়ে ওঠেন। আর সেই পিতর একবার প্রচার করে তিনি 3000 লোককে ঈশ্বরের রাজ্যের মধ্যে নিয়ে আসেন। হালেলুয়া। তাহলে পিতর যখন ভয় করেছিল তখন তিনি প্রভু যীশু খ্রিস্টকে ঈশ্বরকে ঈশ্বর বলে তিনি ইনকার করেছিলেন। তিনি হারিয়ে ফেলেছিলেন নিজের জীবন থেকে ঈশ্বরকে। আমরা যখন ভয় করে অনেক সময় ঈশ্বরের শক্তিকে আমরা হারিয়ে ফেলি, ঈশ্বরের সত্যতাকে হারিয়ে ফেলি, ঈশ্বরকে আমরা হারিয়ে ফেলি। কিন্তু যখন তার মনে পড়লো আর যখন সে ফের তার বিশ্বাসটাকে নিয়ে এলো ঈশ্বরের উপরে, আর তিনি বিশ্বাস রাখলেন আর জীবন যাপন করতে শুরু করলেন, ফের আমরা দেখছি সে কি করলেন? ঈশ্বরের ভালো একটা দাস হয়ে উঠলেন। আর যার নাম জীবনের পুস্তকে আমরা দেখছি তিনি অনেক ভালো ঈশ্বরের ভালো এক শিষ্য হয়ে জীবন ব্যতীত করলেন, আর ঈশ্বরের মহিমার জন্য তিনি একটা ভালো কাজ করলেন এবং বিশ্বাসীদের কাছে তিনি একটা ভালো লিডার হয়ে পরিচয় হয়ে দাঁড়ালেন। কিসের জন্য? ঈশ্বরের উপরে ভালো বিশ্বাস রাখার জন্য। আমেন, হালেলুয়া। তাই আমার প্রিয়, ভয় করব না, বিশ্বাস রাখবো। ভয় আমাদের ঘরে হারায়, বিশ্বাস আমাদের জেতায়। ভয় আমাদের ডোবায়, বিশ্বাস আমাদের ঘরে তুলে ধরে। আমেন, হালেলুয়া। জয় যিশু। গড ব্লেস ইউ অল।